কোরবানি দিছি তখনও বেনামাজি ছিলাম, তার গত বছর কোরবানি দিছি তখনও বেনামাজি ছিলাম। এবারে নিয়োগ করলাম যতদিন বেঁচে থাকবো আমি নিয়োগ করলাম আমার জীবদ্দশা বেনামাজি হয়ে আর কোরবানি দিতে চাই না। যেহেতু তুমি নামাজের কথা বলেছো, কুলিকা সলাতি অনুসুখী, আগে নামাজ তারপরে কোরবানি। আমি এই ময়দানে হাত তুলে তোমার কাছে ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকবো নামাজি হয়ে কোরবানি দেবো। পারবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে দেবেন। আমি আল্লাহ তাআলা, হে আল্লাহ, তোমার বান্দারা যারা বেনামাজি অবস্থায় কোরবানি দিয়েছে অতীতে, এখন নামাজের নিয়োগ করে কোরবানি দিবে, অতীতের কোরবানিগুলো সহ ভবিষ্যতের কোরবানিগুলো তুমি কবুল করে না করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষেপ সময়ে নামাজের পরে যে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। একজন একজন মা এখানে আছেন, আপনারা, আমি এই কাগজটাকে বললাম যে 5 জন ব্যক্তি নবমুসলিম হয়েছে, যেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন তাদের মনোবল খুব নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এজন্য মুসলমান আমরা সবাই আজকে ত্যাগের দিন, বেশি করে দান খরচা করবো, বেশি করে আমরা তাকে হেল্প করবো, সাহায্য করবো, যাতে যেন তারা ভাবে যে আসলে ইসলাম ধর্মের মানুষ শান্তিপ্রিয় মানুষ। যেমন সুবহানাল্লাহ, তা বিষয়ে আমরা সবাই বেশি করে দান করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আবার আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যথেষ্ট দান করেছেন, এজন্য আল্লাহ তাআলা যেন আজকে এই পবিত্র ঈদুল আযহার দিনে আপনাদের দানগুলোকে কবুল এবং মঞ্জুর করেন, কাল কিয়ামতে এর বদলা দান করেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে অনেকেই দান করেছেন, তার মধ্যে সাবেক মেম্বার জয়নাল আবেদিনের দ্বিতীয় ছেলে ফয়জুল